এই যে কথাটি আসলে আসছে যে যিনি রাজসাক্ষী হলেন তার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আসলে যে এই জুলাই গণহত্যার যে ধরনের এভিডেন্স আমাদের কাছে ছিল বা প্রসিকিউশনের কাছে ছিল, ভিডিও ফুটেজ, মানে এই ধরনের হত্যাকাণ্ড গণহত্যা আসলে একেবারে এভিডেন্স বেসড খুব কমই পেয়ে থাকি আমরা। সেই জায়গাতে যে ধরনের সাক্ষী ছিল, এভিডেন্স ছিল, এখানে কি আসলে রাজসাক্ষী করার এই যে এই ধরনের একজন অপরাধী যিনি আসলে এই অপরাধটা সরাসরি সংগঠিত করেছেন, এক্সিকিউট করেছেন, এই 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 বিষয়টাকে আসলে দরকার ছিল তাকে আসলে রাজসাক্ষী করার? দুইটা জিনিস রাজসাক্ষী বুঝতে হবে। এই রাজসাক্ষী মানে আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। তো যখন আপনি অপরাধ স্বীকার করে নেবেন তখন আর আপনি অপরাধী কি অপরাধী না এটার বিচার করার কোনো সুযোগ থাকে না। এই যে আপনি অপরাধ স্বীকার করে নিলেন, এর জন্য আপনি একটা বেনিফিট পাবেন। সেই বেনিফিটটা কি? যে তখন দেখা হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে না, যাবজ্জীবন দেওয়া হবে না, 10 বছর দেওয়া হবে না, 5 বছর দেওয়া হবে। কারণ অন্যদেরটা বিচার চলতে হয়। আর আমি বিচার মানে হচ্ছে তাদের সাক্ষী লাগবে, তাদেরকে ক্রস করা হবে, এভিডেন্স চিফ হবে, তারপরে দুই পার্টির মিলে ফাইনাল যে ক্লোজিং স্পিচ সেটা দেওয়া হবে। আর আমি যদি স্বীকারই করে নিই প্রথমেই, যেদিন চার্জ গঠন করা হয় সেদিন, যে হ্যাঁ আমি দোষী, ওই জন্য বলা হয় চার্জ গঠনের দিন আর গিলটি আর নট। কারণ যদি আমি গিলটি প্লি করি আমার বিরুদ্ধে আর এই কোনো প্রসিডিংস চলবে না। তখন আমি একটা কি পাচ্ছি, একটা অ্যাডভান্টেজেস পাচ্ছি। এখন যারা শহীদ পরিবার ওনারা যদি ভাবেন যে না এই 5 বছর অপ্রতুল, এই 5 বছর উনি পেতে পারেন না। আর আপনি আর একটা জিনিস জিজ্ঞাসা করছেন, ওনার রাজসাক্ষী হওয়ার আদৌ দরকার ছিল কি ছিল না। আমার পারসেপশন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণহত্যায় 71 সালে যখন করাবর্তের বিচার করা হয়েছিল তখন কিন্তু এরকম রাজসাক্ষী ছিল না। আজকে রাজসাক্ষী মানি উনি আর এখান থেকে কিন্তু ব্যাক করতে পারবেন না জীবনেও, যে আমার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট 164, স্যার জানেন উনি সিনিয়র লয়ার, 164 দিলে তারা বলে যে আমার কাছ থেকে জোর করে মেরে পিটে নেওয়া হয়েছে। আর যখন আপনি রাজসাক্ষী হবেন তখন কিন্তু আর এই স্বেচ্ছায় কোনো জবাববন্দির কিছু নেই। আপনি নিজেই বলছেন যে আমি দোষী, তাহলে সে দোষটা কিসের? তাই সে কার অর্ডার মেনে চলেছে? সে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে ছিল, আমাদের পুলিশ সবসময় হোম মিনিস্ট্রির আন্ডারে। সো আসাদুজ্জামান কামাল যে অর্ডার দিবেন সে অর্ডারকে সে ক্যারি আউট করতে হবে। এটা হচ্ছে পুলিশের বক্তব্য। তার বক্তব্য যে আমি যদি এখানে ডিনাই করি তাহলে আমার হয় মৃত্যু আর না হলে অর্ডার ক্যারি করা, এই দুটার একটা করতে হবে, এর বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমাদের মতো লোক হলে আমরা বলতাম মৃত্যুটাই শ্রেয়। উনি সেটা না করে উনি মানুষকে পাখির মতো মারছেন। এখন এই কারণে বিচারক যেটা বলছেন রায়টা পুরো পড়তে হবে, কেন তাকে এই 5 বছর দেওয়া হলো। এই রায়টা পুরো না পড়ে ওনারা ক্ষুব্ধ, ওনারা আপিল করতে পারেন, কারণ আপিলের একটা ফোরাম আছে, সেই ফোরামে যে সর্বোচ্চ কোর্টে দেখা হবে ওনার এটা বিচারক যেটা বলছেন যে সেই কনসিডার করে এটা ঠিক না বেঠিক। সো দুইটা কোশ্চিন আপনার ছিল, ওনাকে রাজসাক্ষী করা উচিত হয়েছে কি হয়নি। রাজসাক্ষী করে এটা সারা পৃথিবীর সামনে এই বিচার নিয়ে কখনো কোনো দিন কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যেমন আপনি একটু মনে রাখেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বা যতগুলো জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো রাজসাক্ষী ছিল না, বরং তাদের পক্ষের যারা সাক্ষী ছিল সুখরঞ্জন বালি, তাকে ওই ট্রাইব্যুনালের গেট থেকে চাদর দিয়ে পেঁচিয়ে এদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, হেভিয়াস কর্পাস করা হয়েছে, তাকে প্রডিউস করার জন্য করা হয়নি। সো বিচারের নামে যে প্রহসন, যে ফার্স, আর আজকের যে বিচারটা দেখলেন এই বিচারের মধ্যে ইনশাল্লাহ আকাশ পাতাল পার্থক্য। সো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশকে একটা মেসেজ যা তুমি সে যেই হও কেউ আইনের ঊর্ধ্বে না। এবং শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা যে তার বাবা শেখ মুজিবর যেভাবে হত্যা করছে 72 থেকে 75 পর্যন্ত, সে একই কাজের পুনরাবৃত্তি করছেন, তার মধ্যে কোনো রকমের অনুশোচনা প্রাশ্চিত্যবোধ কিছু ছিল না, এবং সে এই দেশকে কখনো অন করেনি। সে ভারতের পরামর্শে এদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যে আধিপত্যবাদ কায়েম করছে, এই মুগ্ধদের জন্য আমরা সেই দ্বিতীয় স্বাধীনতা পাইছি। সো এই রায়কে আমি অভিবাদন জানাই এবং আল্লাহ এই রায়কে কার্যকর করার মতো তৌফিক দেখে রাষ্ট্রকে সেই দোয়া কামনা করি।